দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে মাছের দেখা নেই জেলেদের জলে। জেলেরা বলছে প্রাকৃতিক দুর্যোগ না থাকলেও সাগর থেকে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না তারা। ফলে দাদনের টাকা আর ধার দেনা পরিশোধ নিয়ে দুশ্চিন্তা ভর করেছে জেলেদের। পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড়তে শুরু করেছে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের ট্রলার। সাগর থেকে ফিরে আসা জেলেদের অনেকের চোখে মুখে আনন্দ থাকলেও বেশিরভাগেরই নেই। জেলেরা জানায়, ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে ধার দেনা করে মাছ ধরতে সাগরে যায় তারা। তবে যে রসদ নিয়ে সাগরে গিয়েছে তার তুলনায় মাছের দেখা নেই জালে। মৎস্য অবতরণ কেন্দ্রে কয়েকটি ট্রলার থেকে ইলিশ সহ অন্যান্য মাছ নামলেও অপর্যাপ্ত। ফলে ধার দেনা আর দাদনের টাকা পরিশোধ নিয়ে বিপাকে জেলেরা। প্রায় 1.5 লাখ টাকা উঠছে। ওই মাছ তো চিনাই অনেক কাম হয়ে গিয়ে একটা বোর্ডে খরচ হয়ে যায় 3 লাখ 4 লাখ টাকা খরচ হয়ে যায়। আর দেখতে 4 লাখ টাকা আছে, বিল আমাকেও আসে না, সমান হয়ে যায়। ট্রলিংয়ে অনেক মাছ মারতে আছে বর্তমানে জেলেরা আমরা মাছ পাইতেছি না। আমরা এখন চলন ফেরুনি ধায় যা বলার কিছু না, খাওয়া খুব বেশি লাগে না, কামড় কি কিন্তু সম্পূর্ণ সব ধরে লইয়ে যায় ওই ট্রলিং এলারা। ওই ট্রলিং এমন কাদা দেওয়া লইয়ে যায় বাচ্চাটা পর্যন্ত নিয়ে যায়। মাছ লোকাল মাছের একটু চাপ বেশি হয়েছে, ফিশিং নাই বললেই চলে, ফিশিং মাছ কম। ভরা মৌসুমেও সাগরে পর্যাপ্ত মাছ পাচ্ছে না জেলেরা। দ্রুত মাছের দেখা পাবে বলে আশা এই কর্মকর্তার। লোকাল ইলিশ দেখা গেছে, তাও প্রয়োজনের তুলনায় খুবই অল্প। তবে আশা করি এটা আরো বৃদ্ধি পাবে বলে মনে হয়। ইমরুল কায়েস, RTV।